সকালে এরকম একটি রুটি, 1 কাপ চা সুমি দিয়ে গেল। এটা খাওয়ার পর পরে জোহরের সালাত আদায় করার ঠিক কিছুক্ষণ পরই একটি ফোন আসলো, মানে শর্মি আপু ফোন করলো যে আজকে দুপুরে ওনাদের ওখানে যাই রান্না করবে সেটি খাবো, তারপর বিকেলের দিকে বাচ্চাদের নিয়ে 300 ফিট যাব। যেহেতু ভাইয়া নেই, বাচ্চারা খুব নাকি বিরক্ত করছে, তাই আপু একটু ঘুরিয়ে নিয়ে আসবে। তাছাড়া সাফওয়ানের আজকে কোচিং নেই, তো সব কিছু মিলিয়ে প্ল্যান করা। তো এর মধ্যে আমার ক্ষুধাও লেগে গেছে। দেখো আজকে কী কী আয়োজন করছে দুপুরে। সুমি কই মাছ দিয়ে পটল, আলু, টমেটো দিয়ে রান্না করছে। ছোট মাছ চচ্চড়ি বলে না, বাতাসা না বাতাসি মাছ যেটাই হোক, এটার একটু সুন্দর করে লাল লাল করে চচ্চড়ি করছে। সাথে কচুর মুখী ছিল, মানে চিংড়ি মাছ দিয়ে এবং ধনিয়া পাতা দিয়ে সুন্দর করে ডাল রান্না করছিল। তো এগুলো রান্না করে ফ্রিজের উপরেই রাখছে। আমি ভাবলাম যে অল্প একটু ভাত নিয়ে কচুরমুখী আর এই যে পটল খাবো, তাই যেটি করলাম অল্প একটু ভাত নিছি আর চিংড়ি মাছ দিয়ে কচুরমুখী নিছি, একটু পটল নিছি, ডাল আর নেইনি। এগুলো দিয়ে আমি কাঁচামরিচ দিয়ে খেয়ে নিচ্ছিলাম। তো দেখা গেছে যে আমি যেহেতু আপুর বাসায় যাবো, আপু যদিও না করছে না খাওয়ার জন্য, তো আমার আবার এই টাইমে ক্ষুধা লাগে। আবার আমি চিন্তা করলাম যে খাবো, আমারও লেট হয়ে যাবে, তার চেয়ে খেয়ে টেয়ে সুন্দর করে রেডি হয়ে যাব। আপুর জন্য সবগুলো তরকারি থেকে অল্প একটু করে নিয়ে নিলাম, তারপর রেডি হয়ে চলে আসলাম সি ব্লকে। এসেই দেখছি বাচ্চারা হুজুরের কাছে আছে, কেউ মানে টিচার আসছে। তারপর আপুরা বসেছিল, আবার এর মধ্যে আমাকে জোর করে বসায় দিচ্ছে। ভর্তা করছে, কি পাতার ভর্তা যেন, আর বিরিয়ানি করছে, ডিম ভুনা করছে। তো আজকে আমিও ছোটো ছোটো করে তরকারি নিয়ে আসছি অল্প অল্প করে, আর পারবিন আপুও তরকারি পাঠাইছে। যে দেখো এটা যেন কি তরকারি, ঝিঙ্গা না কি যেন এটা নাম বলছে মনে নাই। সাথে এই যে কি পাতার ভর্তা করছে শর্মি আপু, খুশি আপু ওরাই করছে। আর ছোটো ছোটো বক্স আপে সব খাবারগুলি পার্সেল আসছে, মানে পারবিন আপুও নিয়ে আসছিল, আমিও দিতে আসছিলাম, মানে এরকম একটা অবস্থা। তো এগুলো তো আর খাওয়া হয়নি, যেহেতু বিরিয়ানি আজকে রান্না হয়েছে, সবাই বিরিয়ানি চিকেনই খেয়েছে, সাথে ডিম ছিল। তো খুশি আপু আমাকে বিরিয়ানি দিছে, আর আমি চুলার উপর দেখলাম যে শুকনো মরিচ ডালা আছে। এই বিরিয়ানি দিয়ে শুকনো মরিচ ডালা দিয়ে খেতে এত মজা লাগছে। যাই হোক, এভাবে আপুর বাসায় বিরিয়ানি খেয়ে নিচ্ছিলাম। খাওয়া দাওয়া সবাই শেষ করে বাচ্চাদের রেডি করিয়ে আমরা সবাই গাড়িতে উঠে পড়লাম। সি ব্লকই পারবিন আপুদের বাসা। তো শর্মি আপুর বাসার থেকে কাছেই, তো ওনাদের কাছে গিয়ে ওনাদেরকে পিক করে তারপর ওনাদেরকে নিয়ে 300 ফিট চলে আসছি। কিন্তু এখানে আসার পর কি একটা অবস্থা দেখতে পাচ্ছ, সাফওয়ান চিৎকার করে কান্না, গাড়ি থেকে নামবে না, আমাকে পর্যন্ত এতক্ষণ বসায় রাখছিল। আমি জাস্ট এই মাত্র নামার পর ভিডিওটি করলাম, ভিডিও করতে পারছিলাম না, বাচ্চাটার জন্য মায়া লাগছিল, কোনোভাবেই সে নামবে না, কেউ ওকে নামাতে পারেনি। এবং বাচ্চারা, মানে অন্যান্য বাচ্চারা কি পরিমাণে খেলছে, ও বলতেছে ও খুশি আন্টির বাসায় যাবে, মানে জি ব্লক যাবে আমাদের বাসায় আমার সাথে করে। পিন্টু আঙ্কেলকে নিয়ে, আমি, পিন্টু আঙ্কেল, মানে ওর পিন্টু আঙ্কেল আর ও, আমরা 3 জন যাবো, এরকম একটা অবস্থা। তো কোনো রকম এখানে পার্টার করে আপুদের বললাম তাহলে চলেন আমাদের বাসায় যাই। কিন্তু ওনারা এত কষ্ট করে আসছে 300 ফিট, বাচ্চাদের নিয়ে একটু ঘুরবে টুরবে, খাবে ঝোল রুটি, সব কিছু মিলিয়ে আর যাওয়া হয় নাই। বাট আমি চেয়েছিলাম ওনাদেরকে আমাদের বাসায় নিয়ে যাওয়ার জন্য, যেহেতু সাফওয়ান খুব বিরক্ত করছিল, কোনোভাবেই থাকবে না এখানে। যাই হোক, এই পর্যায়ে ও ঠিক হয়েছিল যে খাবার খেতে আসছে, তো বলতেছিল যে ঝোল রুটি খাবে। আর 300 ফিট আসলে তো আমরা হাঁসের মাংস, ভর্তা, মুরগির মাংস, পিঠা, চাপটি সব কিছুই খাওয়া হয়। তো সেটাই করছিলাম। এখানে আসার পর সে চুপটি করে বসে আছে, মনে হচ্ছিল কিছুই চিনতেছে না, এবং খুশি আন্টির বাসা যাওয়ার কথাও ভুলে গেছে। আলহামদুলিল্লাহ, তাও যে ও শান্ত হয়েছে। ও এত চিৎকার, এত গরমে ঘেমে যাচ্ছিল, যেটি আমার কাছে খুব খারাপ লাগতেছিল।
আর অন্যান্য বাচ্চারা দেখো দোল খাচ্ছে, কেউ খেলা করতেছে, গল্প করতেছে, বাট ও এখন শান্ত হয়ে বসে আছে, ও ঝোল রুটি খাবে। আর সাফওয়ানের খুব ফেভারিট ঝোল রুটি, তো সেটি অর্ডার দেওয়ার জন্য খুশি আপু, শর্মি আপু, সাথে পারভিন আপুও ছিল, আমি বাচ্চাদের সাথে ছিলাম। যাই হোক, ওর সাথে আমি একটু গল্প করতেছিলাম, বলতেছিলাম বাবা তোমার কি মন খারাপ, তুমি কি অ্যাংরি, কিন্তু ও কোনো রেসপন্স করেনি, চুপ করে বসেছিল। এভাবেই যাচ্ছিল আর ওদিকে খাবারের অর্ডার দিতে গিয়েছে। অর্ডার দিয়ে সবাই এসে বসলো, আর এখানকার এই বড় বড় ফুলকো চিতই পিঠা অনেক বড় সাইজের, একেবারে হাইজেনিক লাগলো, কোনো বালু কিচকিচ করে নাই, দেখতেও ফ্লাফি ছিল। তো এইগুলো অর্ডার করা হয়েছে, চাপটি অর্ডার করা হয়েছে, হাঁসের মাংস অর্ডার করা হয়েছে, মুরগির মাংস অর্ডার করা হয়েছে, কারণ অনেকে হাঁসের মাংস খায় না, যার কারণে একটা মুরগির মাংস নেওয়া হয়েছে। তো এই যে পার প্লেট হচ্ছে 300 করে, হাঁসও 300 টাকা, মুরগিও 300 টাকা, এবং পিঠাগুলো 20 টাকা করে। তো 20 টাকা করে চিতই পিঠা, সবাই অবাক হয়ে গেছে, এত বড় সাইজের ফুলকো পিঠা দেয় না, আসলে তোমরাও খেলে অবাক হয়ে যাবা। এক এক প্লেসে এক একভাবে এই পিঠাটা করা হয়। আমরা এই যে নদীর পাড়ে যে চেয়ার নিয়ে বসে না, দোলনা আছে, তো এই সাইডটাতে বসছি, যার কারণে মানে এই সাইডের পিঠাগুলো আমাদের কাছে মনে হয়েছিল হাইজেনিক এবং বড় সড়ো আর কি। তো শর্মি আপু এবং পারভিন আপু এখান থেকে পিঠা অর্ডার করে নিয়ে নিচ্ছে 10টা 10টা করে। আর আপু চিন্তা করছে যে আজকে এই পিঠাগুলো নিয়ে দুধে ভিজাবে, তারপর সবাই একসাথে খাবো, এরকম প্ল্যান করছিল। তাই অর্ডার করে বাকিগুলো পার্সেল করে নিয়ে যাচ্ছিলাম। তারপর যেটি হলো, সাফওয়ান তো আসবে আমাদের বাসায়, ওকে যেহেতু কথা দিচ্ছিল যাওয়ার সময় খুশি আন্টির বাসায় হয়ে যাব, তাই আপু কথা রাখছে, এবং সাফওয়ানও এসে কত খুশি, আমার রুমে খেলতেছে, দৌড়াচ্ছে। তো এটা নতুন কিছু না, তোমরা যারা আমাকে ফলো করো বা আমার ভিডিও দেখো, যে সব বাচ্চারাই আমার জন্য এতটাই ফ্যান হয়ে যায়, বাসায় এসে বসে থেকে ওদের তৃপ্তি লাগে। বাট একটা সময় ভুলে যায়, এটা ঠিক আছে, বাট প্রথম প্রথম কিন্তু এরকমই থাকে, যেটা নোরা করতো বা আমি আগে যখন যে বাসাগুলোতে থাকতাম সেখানে তারাও করতো। যাই হোক, বাসায় এসে এরকম গল্প টল্প, সাফওয়ানকে নিয়ে খুব গল্প করছিলাম, ওকে গল্প শোনাচ্ছিলাম, আর শর্মি আপু আর আমি চা নিয়ে নিয়েছিলাম। তারপর অনেকক্ষণ পর আপুরা চলে গিয়েছে। এই তো আজ এই পর্যন্তই, আল্লাহ হাফিজ।